চাকরির স্বপ্নপূরণের মেলা উৎকর্ষ বাংলার উদ্যোগে চন্দননগরে কর্মসংস্থান ও শিক্ষানবিশি মেলা খুশি প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার ২০১৬ সাল থেকে উৎকর্ষ বাংলা দপ্তর চালু করে বিভিন্ন বিষয় নিখরচায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি ও শিক্ষানবিশির সুযোগ করে দিতে এদিন একটি কর্মসংস্থান ও শিক্ষানবিশি মেলার আয়োজন করা হয় চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। মেলায় প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ১৬ থেকে ৪৪ বছর বয়সী প্রশিক্ষণার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়। প্রশিক্ষণ শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে অনেকেই চাকরি পান। রোজগার সেবা অনলাইন পোর্টালের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্তা। চাকরি পেয়েই অনেক শিক্ষার্থী আবেগে বলছেন, উৎকর্ষ বাংলা আমাদের স্বপ্নপূরণের সোপান। প্রশিক্ষণ শেষে চাকরি পেয়েছি, পরিবারকে এখন সাহায্য করতে পারব। বেকার ছিলাম, এখন আত্মবিশ্বাসে ভরপুর। ধন্যবাদ সরকারকে এই উদ্যোগের জন্য। রাজ্য সরকারের এই মহৎ উদ্যোগে একদিকে যেমন বেকারত্বের হার কমছে, তেমনি অন্যদিকে তৈরি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মশক্তি। যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয়, বাট তারা এই যে চান্সটা পাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল এটা। আমি চাই যে আমার মতো যারা আরও স্টুডেন্ট আছে যারা নিজের ফিউচার নিয়ে এগিয়ে যেতে চায়, তারা যেন সবাই এরকম চান্সেস পায়। এই উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ নিতে গেলে কী করতে হবে? স্যার, উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ নিতে গেলে স্যার মেনলি আমাদের যেটা করতে হয়েছিল, আমাদের ফিউচারের যে কাউন্সিলিং করেছিলেন তার সাথে ভালো করে কথা বলতে হবে এবং আমাদের ফিউচারের জন্য কোনটা বেস্ট তারা আমাদের যে সাজেশনটা দেবে সেটা আমাদের মেনে চলতে হবে। প্রথমে কোথায় এসেছিলেন? আমরা এসেছিলাম প্রথমে এসএসসি এডুকেশন। ওখানে এসে আপনার কাউন্সিলিংয়ের পর কতদিনের কোর্স? আমাদের এটা 5 মাসের কোর্স। হোটেল ম্যানেজমেন্ট আছে, রাজ্য সরকার ব্যাপারটা রাজ্য সরকারের যে উদ্যোগ জব ফেয়ার যে চাকরি, কেমন মনে করছেন, কী মনে করছেন? অনেক হেল্পফুল আমাদের জন্য, কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছি, তো সেই জায়গা থেকে যে আমরা এইরকম একটা জায়গায় জব করার সুযোগ পাচ্ছি সেটা আমাদের জন্য অনেকটাই ভালো। আমাদের ফিউচারের জন্য, আমাদের গ্রোথের জন্য অনেক। প্রাইভেট তো প্রচুর এখন ছত্রাকের মতো গজিয়েছে এই হোটেল ম্যানেজমেন্ট, সেখানে তুলনায় এখানে ডিফারেন্টটা কী? এখানে ডিফারেন্ট হচ্ছে আমাদের হাতে ধরে শেখানো হয় একদম জুনিয়র বেস থেকে। আমাদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো সমস্তই স্যার আমাদেরকে হাতে ধরে শেখান একদম, যেটা আদার্স জায়গায় আমাদের অনেক সময় এরকম হয় যে সবটা খুব ভালোভাবে শেখানো হয় না। বাট আমাদের এখানে যিনি আছেন স্যার, তিনি আমাদের এত ভালো করে হাতে ধরে সব কিছু শেখান যে আমাদের ফিউচারে কোনো সমস্যা নেই। কোনো প্রবেশ মূল্য লাগে এতে? কী নাম আপনার? প্যান্ডেল যে শাহগঞ্জে যে আইটিআই কলেজ আছে সেখান থেকে পাস আউট 2022 সালে। আমি এখানে এসেছিলাম জব ফেয়ারের জন্য, তো আমারও রিক্রুটমেন্ট হয়েছে। আমি ব্যাঙ্গালোরে হন্ডা পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোন স্ট্রিম ছিল? আমার স্ট্রিম স্যার এসি রেফ্রিজারেশন। আচ্ছা, কি ব্যাপারটা একটু এইটা আজকে আপনারা যারা সকালে এসেছেন চন্দননগর, আপনাদেরকে সকলকে সাদর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এইখানে জব ফেয়ারটা হচ্ছে, আপনারা যারা জানেন আমাদের টেকনিক্যাল এডুকেশন এবং স্কিল দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী স্যার শ্রী ইন্দ্রনীল সেন স্যার আজকে এটা উদ্বোধনটা করলেন। আর এইখানে আজকে যেটা আছে
প্রায় এখন অবধি সকাল থেকে 30 উপরে কোম্পানিগুলো পার্টিসিপেট করেছি, আরও আমরা যেটা আছে অনেকগুলো কোম্পানি পার্টিসিপেট করবে। আর সকাল থেকে আপনারা দেখবেন অলরেডি যেটা রয়েছে প্রায় 20 থেকে 25 জন বাচ্চারা অফার লেটারও পেয়ে গেছে, দুজন স্টেজ থেকে দেওয়া হলো। তো আপনারা যারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এইরকম জব ফেয়ার আমাদের আরও জায়গাগুলোতে হয়েছে, এবার আজকে এই জব ফেয়ারটা যেটা সার্ভেন্টের ডিস্ট্রিক্টে তাও আপনি দেখতে পাচ্ছেন এত উৎসাহ আছে, কোম্পানিগুলো আসছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকেই আমরা রিকোয়েস্ট করতে চাই আসুন, আপনারা যারা বাইরে দিকে যারা মানে কোথাও চাকরি নিয়ে আপনারা স্কিল আছেন, আপনি চাকরি নিয়ে সেরকম আপনি আপনার পক্ষে জানতে চাইছেন কীভাবে কী হবে। আজকে যেমন প্রায় শতাধিক এস্টাবলিশড অর্গানাইজেশন এসেছে ফর রিক্রুটমেন্ট। আমার ব্যক্তিগত ইচ্ছে তোমরা আগামী দিন তোমরাও এই জব ফেয়ারে আসবে টু রিক্রুট নিউ জেনারেশন। ইউ শুড হ্যাভ ইউর ওন ব্র্যান্ড। এই গোলটা রাখতে হবে। এটা কিছুই না, এটা হলো তোমাদের পথ চলার একটা কাগজ, স্মারক, এটা রাখবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং এটা আমাদের দপ্তরে যারা